নজর রাখবো যে খবরের দিকে। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ পান্থ। বিপি গোপালিকার জায়গায় এবার মনোজ পান্থ, তাকে দায়িত্ব দেওয়া হলো যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। তবে কেন্দ্রের কাছে এক্সটেনশনের জন্য আবেদন করা হলেও এক্সটেনশন দেয়নি কেন্দ্র। রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্থ, শনিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে মনোজের নাম ঘোষণা করা হয়েছে। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ পান্থ। শনিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে মনোজের নাম ঘোষণা করা হয়েছে। বিদায়ী মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ বৃদ্ধিতে দিল্লি অনুমোদন না দেওয়ার কারণেই মনোজকে নতুন মুখ্য সচিব হিসেবে বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। যেমনটা জানতে চাইবো তোমার কাছে যে কেন্দ্রের কাছে এক্সটেনশনের জন্য আবেদন জানানো হয়েছিল, কিন্তু এক্সটেনশনে সাড়া দেয়নি কেন্দ্র, এবং সেই কারণেই কিন্তু এই মুখ্য সচিব পদে দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো মনোজ পান্থকে। কি জানা যাচ্ছে এই বিষয়ে? আর একেবারেই দেখো, এই এক্সটেনশনের জন্য চিঠি পাঠানো হয়েছিল রাজ্যের তরফ থেকে। উনি 3 মাসের এক্সটেনশনে ছিলেন এবং কালকেই একটি অর্ডার হয়। সেই অর্ডারে কিন্তু মনোজ পান্থকে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইরিগেশন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয় এবং 24 ঘন্টা যেতে না যেতে সেই অর্ডারের আবার আরেকটি অর্ডার বেরোলো এবং সেখানে কিন্তু তাকে চিফ সেক্রেটারি হিসাবে নিয়ে আসা হলো, মুখ্য সচিব হিসাবে নিয়ে আসা হলো। 1991 ব্যাচের এই অফিসার, তিনি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে এর আগেও ছিলেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ পদ যেটা রাজ্যের, সেটা হচ্ছে ফিনান্স দপ্তর। সেই অর্থ দপ্তরের দায়িত্বে কিন্তু সেক্রেটারি হিসাবে তিনি কিন্তু বহু বছর ধরে এখানে কাজ করছেন এবং তার হাত দিয়ে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে বিভিন্ন যে প্রকল্প রয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়িত করা গেছে, সম্ভব হয়েছে। সুতরাং তাকে চিফ সেক্রেটারি হিসাবে নিয়ে আসা হলো 1991 ব্যাচের এই অফিসার। এবং যে এক্সটেনশনের জন্য বিপি গোপালিকার চিঠি পাঠানো হয়েছিল সেটা কিন্তু উত্তর না আসার পরেই কিন্তু আজকে এই সিদ্ধান্ত হয় এবং সিদ্ধান্তের পরেই রাজ্যপালের কাছে পাঠানো হয় এবং রাজ্যপালের কাছ থেকে চিঠি আসার পরে একটু আগেই তিনি দায়িত্বভার নিয়েছেন। যে ছবি আমরা এখন দেখাচ্ছি, যে নবান্নে মুখ্য সচিবের ঘরে তিনি কিন্তু দায়িত্বভার গ্রহণ করলেন। ধন্যবাদ জানাবো দীপ্তিমান। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। গত 31 মে মুখ্য সচিব পদে গোপালিকার মেয়াদ শেষ হয়েছিল। তার 3 মাসের মেয়াদ বৃদ্ধির জন্য দিল্লিতে আবেদন জানিয়েছিল নবান্ন। সেবার কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছিল, কিন্তু গোপালিকার দ্বিতীয়বার মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দিল না নরেন্দ্র মোদী সরকার। শুক্রবারই নবান্ন সূত্রে জানা গিয়েছিল হয়তো দিল্লির মেয়াদ বৃদ্ধি করবে না। তবুও শনিবার পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল নবান্নের তরফ থেকে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত তা না হওয়ায় মনোজকেই নতুন মুখ্য সচিব করল রাজ্য সরকার।